নো ওয়ে, আমি ব্ল্যাক ফরেস্ট কেকটাই অর্ডার করব। আরে বলছি আমি পাইনাপল বেবি, আমার কথা নো ব্ল্যাক ফরেস্ট, পাইনাপল। নো মম প্লিজ ব্ল্যাক ফরেস্ট। বিপিনদা এক কাপ চা দাও আমায়। তুমি বসো, আমি চা করে দিচ্ছি। এই তো মেজদা ভাই এসে গেছে। দাদা দাদা ট্যাপটা দাও না মা। মেজদা ভাই তুমি একটু পছন্দ করে বলে দাও তো এখানে দাদা ভাইয়ের বার্থডের জন্য কোন কেকটা অর্ডার করি। নিয়ার কেক যাও একটা হলেই হলো, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, আগামীকাল আগে কোনটা হবে, কেক কাটা নাকি ডিভোর্সে সাইন করা? এই একটা লাখ টাকার মতো প্রশ্ন করেছো তুমি রক্তিম। লাখ টাকা। দেখো আমাকে যদি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো যে আগে ডিভোর্স পেপারের ঝামেলাটা মিটে যায়, তারপর নয় নিশ্চিতভাবে নির্ঝঞ্ঝাট হয়ে কেকটা কাটা যাবে। হ্যাঁ, আমারও একই মত। মাও খেতে খেতে একই কথাই বলছিলেন, ডিভোর্সের ব্যাপারটা আগে চুকে যাওয়াই ভালো। ওয়াও দ্যাটস গ্রেট। আচ্ছা এবারে দাদা ভাইয়ের বার্থডেতে কোন কেকটা কাটা হবে সেটা আমরা ডিসাইড করে ফেলি। হ্যাঁ পাইনাপল। স্যারের তো চকলেট কেকটা সব থেকে বেশি পছন্দ, আর আমি তো ভেবেছিলাম আমাদের বিয়ের পরে ওনার জন্মদিনে আমি নিজের হাতে ওনার জন্য কেক বানাবো। কি ভেবেছিলাম আমি, আর কি যে হয়ে গেল। মা আমার একটা মিটিং রয়েছে, আমার আসতে লেট হবে, আমি বেরোচ্ছি। এই নিখিল কিরে, তুই অফিসে বেরিয়ে যাচ্ছিস? কালকে বর্দা ভাইয়ের জন্মদিনের পার্টিতে কি হবে না হবে সেই নিয়ে আমরা সবাই আলোচনা করছি। আরে বাবা সেখানে তোরও সাজেশন তো দরকার। আমার মতামত হলো যে বর্দা ভাইয়ের জন্মদিন উপলক্ষে কোনো পার্টি করার দরকার নেই, আর লোকজন গেস্ট কাউকে ইনভাইট করারও কোনো প্রয়োজন নেই। নিখিল, সবাই যখন এই পার্টির ব্যাপারে একমত হয়েছে, ইনক্লুডিং তোমার বর্দা ভাই, তখন তুমি আবার উল্টো সুর কেন গাইছো? আচ্ছা নিখিল, তোমার মনে হয় না তুমি একটু বেশি রিঅ্যাক্ট করছো? নিহার, বর্দা ভাই আর দিয়ার ডিভোর্স হচ্ছে। আমার জীবনে দুটো খুব প্রিয় মানুষ, তাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তারা আলাদা হয়ে যাচ্ছে। আমার যে কতটা ব্যথা হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো। তুমি বলছো আমি বেশি রিঅ্যাক্ট করছি। আমি যে এখনো মেন্টালি স্টেবল রয়েছি, আমি যে এখনো কথা বলতে পারছি, এটা ভেবে আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি। দেখো নিখিল, কম বেশি খারাপ তো আমাদের সকলেরই লাগছে, কিন্তু আর্যদা আর দিয়ার মুখ চেয়ে যখন আমরা সকলেই ডিভোর্সটা মেনে নিয়েছি, তখন আর এসব কথা বলে কি লাভ বলো তো? দেখো নিখিল, আমার মনে হয় তুমি বিষয়টাকে পুরোপুরি নেগেটিভ ভাবে দেখছো। দেখো কালকে আর্য দিয়ার ডিভোর্সটা হয়ে গেলে ওরা দুজনে আলাদা আলাদা ভাবে সুখে থাকবে, হ্যাঁ ভালো থাকবে। কাল থেকে আর্য নতুন জীবন শুরু করবে। আমার তো মনে হয় কাল থেকে আর্যর পুনর্জন্ম হবে। আর এদিকে দিয়াও তার এতদিন ধরে লালন করা স্বপ্নটাকে সাকসেসফুল করার দিকে এগিয়ে যাবে, কি তাই না? আমার মনে হয় উই মাস্ট সেলিব্রেট দ্য ডে, তাই না? এই দেখো আর্যর কথা বলতে বলতে আর্য এসে হাজির। নিয়ার, এই যে ওই কেক নিয়ে তোমার কি একটা কনফিউশন ছিল না? কনফিউশনটা দূর করে নাও। জিজ্ঞাসা করো বার্থডে বয়কে কালকে তার কি ধরনের কেক খেতে পছন্দ, বলো। এই তো দাদা ভাই। আচ্ছা দাদা ভাই, তুমি এখান থেকে একটু সিলেক্ট করে দাও না যে তোমার বার্থডেতে কোন কেকটা অর্ডার করি। তোমার কোন কেকটা পছন্দ? নিহার, তুমি এটা ভালো করে জানো যে আমি এই মুহূর্তে নিজের জন্মদিন সেলিব্রেট করা বা কেক কাটার মতো মানসিক অবস্থায় নেই। মা আমার জন্মদিন বড় করে সেলিব্রেট করতে চায়, করুক, কিন্তু আমি এসবের মধ্যে নেই।